হাই গাইজ, ওয়েলকাম টু সামিয়া অ্যান্ড নীরবস ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেও মাছ বা চিরিং যেভাবে বলেন এটা রান্না করতে হয়। ফার্স্টে আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিব। আপনারা কিন্তু চাইলে রসুন কুচির বদলে আপনারা রসুন পেস্টও ইউজ করতে পারেন অল্প একটু পরিমাণ মতো। তারপর আমরা একটা টমেটো নিয়ে নিব, টমেটোটাকে 4 ভাগ করে নিব। এখন আমরা মাছটাকে মেরিনেট করব। ফার্স্টে একটু লবণ দিয়ে নিব, তারপর 1 চামচ পরিমাণ মরিচ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন মাছটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। এই পর্যায়ে আমরা একটি কড়াই অল্প পরিমাণ তেল নিয়ে নিব এবং সব মাখানো মাছগুলো আমরা দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমরা আলতোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন মাছগুলো ভেঙে না যায়, যেহেতু নরম মাছ। ভালোভাবে আমরা নেড়ে মাছগুলোকে এখন একটা পাত্রে নামিয়ে রেখে দিব। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমরা প্যানে আর একটু তেল দিয়ে দিব এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমরা ওই যে কুচি করা রসুনগুলো দিয়ে দিব। আপনারা চাইলে রসুন পেস্টও দিতে পারেন। তারপর আমরা পেঁয়াজ এবং রসুনকে ভালোভাবে ভাজা ভাজা করে এর মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু মরিচ এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে আমরা একটু পানি দিয়ে আবার ভালোভাবে কতক্ষণের জন্য কষিয়ে নিব। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আসলে ওই দিন ইনস্টাগ্রামে রিল দেখার সময় হুট করে আমার চোখের সামনে এই চেও মাছের রেসিপিটা চলে আসলো এবং খুবই লোভনীয় লাগলো। তাই চিন্তা করলাম যে আমিও আজকে এটা রিক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করি। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমাদের আলতোভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, যেহেতু মাছগুলো নরম। এখন গরম ফুটন্ত পানি দিয়ে আমরা মাছগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। ঢাকনাটা খুলে এখন আবার হালকা করে একটু নেড়ে চেড়ে দেখবো মাছগুলো ঠিকমতো কষানো হয়েছে কিনা। তারপর আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি যেহেতু আজকে ভুনা ভুনা একদম মাখো মাখো চেও মাছ করতে চেয়েছি, তাই আজকে আমি বেশি পানি দিইনি। আপনারা যদি চান আপনারা আরও বেশি পানি দিয়ে এই মাছটাকে বানাতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কত লোভনীয় হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। এই তো আমার চেওয়া মাছ ভুনা রেডি। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।